বাঁচাবার মতো কেউ নাই। কে কে বাঁচাবেন কারোর ক্ষমতা নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন নিজে চিন্তিত হয়ে যাই। আমি আল্লাহ এক সময় আমার রহমত আর গজবকে একসাথে কম্পিটিশন করলাম। আযাবকে, গজবকে, রহমতকে আমি আল্লাহ কম্পিটিশন করলাম, দেখি কার শক্তি বেশি। আমি আল্লাহ দেখলাম আমার গজবে হেরে গেল, আমার রহমত জিতে যায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার উপরে আযাব গজবকে আমি আল্লাহ নিজে আমার রহমত দিয়ে আমি নিজেই ঠান্ডা করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাবাকাত রাহমাতি আলা গাযাবি। কোরআন শরীফে আল্লাহ পাক ফরমাচ্ছেন সাবাকাত রাহমাতি আলা গাযাবি। আমার গজবের উপরে আমার রহমত। আমি আল্লাহ আমার বান্দা বান্দির আযাব গজবকে আমি আল্লাহ পাক আমার রহমত দিয়ে আমি নিজেই ঠান্ডা করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার কলেমা শরীফ তিলাওয়াত করলে ঈমানের সাথে, মোহাব্বতের সাথে ওই বান্দার জীবনের 4000 গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। আর দুবার পড়লে 8000 গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। এমনি করে করে আপনার জীবনে গুনাহগুলি সব যদি মাফ হয়ে যায়, এবার আপনার জীবনের অন্যান্য আমলের নেকি গুনাহ আপনার জমা আছে না নাই? যে নেকি গুনাহ আপনার জমা আছে ওই নেকি গুনাহ আপনার কি কাজে লাগবে? আপনার জমা নেকি গুনাহ দিয়ে আল্লাহ পাক আপনার খানদান বংশধর্ময় মুরব্বী আল আওলাদের গুনাহগুলি আল্লাহ আপনার নেকি দ্বারাই তাদেরকেও মাফ করে দেয়। তারপরও যদি কিছু নেকি জমা থাকে ওই নেকিটা নিয়ে আল্লাহ পাক অবশেষে আপনাকে বেহেশতের ভিতরে বড় মর্যাদা দান করেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। একবার সুবহানাল্লাহ তাসবিহ কেউ পড়ে ঈমানের সাথে, মোহাব্বতের সাথে, ওই বান্দার নামায় আমালে আল্লাহ পাক আসমান আর জমিনের মাঝখানে যতটা জায়গা ফাঁকা আছে সম্পূর্ণ জায়গাটায় ওই বান্দার নামায় আমাল আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। চিন্তা করি আল্লাহর ওলিদের কাছে বসা ওঠা করলে অনেক কিছু নিয়ামত শেখা যায়। এই মাটিতে যারা আল্লাহ দিন ইসলাম, ইমান ইসলামকে যারা প্রতিষ্ঠিত করেছিলেন, বাবা এ মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, আউলিয়া কেরাম, নায়েবে নবী, আশেকে রসুলদের খেদমত মেহনত আছে না নাই? বাবা আল্লাহর ওলিদের সম্মান করে, সম্মান করেন বাবা, মহাব্বত রাখেন। আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ তিনারও কিছু মেহনত আছে। দাদা পীর কলিজার টুকরা 5 হুজুর কেবলা, দাদা পীর কেবলার মহাব্বতের খলিফাগণ, তাদেরও কিছু মেহনত, কিছু হলেও তো বলতে পারবেন যে আজও ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? আর আপনারা যারা বসে আছেন আপনাদের প্রত্যেকের বাড়িতে
আব্বা বলো, দাদু বলো, নানা বলো, আম্মা বলো, দাদি বলো, নানি বলো, খালা বলো, ফুপু বলো, শ্বশুর বলো, শাশুড়ি বলো, কেউ না কেউ দাদা পীরের মহব্বতে মানুষ ছিলেন না ছিলেন? বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাঠিয়েছিলেন। বাবা সম্মান করে বুঝলে, যার সাথে মহব্বত রাখবেন, সম্পর্ক রাখবেন, কিয়ামতের দিনেও আল্লাহ পাক ওই কাতারে আল্লাহ হাসর করবেন একসাথে। আল্লাহ রসুলের দামান ধরে আল্লাহ রহমতের বেহেশত আল্লাহ নসিব করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান না, বাপ জানে না, যুবকের মরণ একদিন হবে, মরণ থেকে কেউ ফাঁকি দিতে পারবে। কিয়ামতের ময়দানে এক ব্যক্তির গুনাহ এবং সওয়াব ওজন করা হবে, দেখতে পাওয়া যাবে গুনার দিকটা ভারী, সওয়াবের দিকটা হালকা হয়ে গেছে। আল্লাহ ফেরেশতাদের হুকুম, যাও ফেরেশতা ওই বান্দাটাকে নিয়ে যে জাহান্নামায় ফেলে দাও, যাও। এই জাহান্নামার কথা শুনে বান্দা সার সার হয়ে কাঁদতে থাকবে। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আমাকে জাহান্নামে দেবেন না, আমার এই শরীরে আপনার জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। আল্লাহ গো, আমাকে জাহান্নামে না দিয়ে আমাকে একটু সময় দেন। আল্লাহ তুই সময় দিয়ে কি করবি? আজ কিয়ামতের ময়দানে আমার অনেক আত্মীয় স্বজন আছে, আমি একটু ঘুরে ঘুরে দেখি যদি কারো কাছে একটা নেকি সাহায্য পায়। একটা নেকি থাকলে না সাথ পেয়ে যাবে, একটা নেকি কম পড়ে যাবে। বান্দা কাঁদবে, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের হুকুম দেবে, থামো, ওকে জাহান্নামে দিওনি, ওর হাত পা খুলে দাও, ছেড়ে দাও, যাও যাও। কিয়ামতের ময়দানে তোমার কে আত্মীয় স্বজন আছে ঘুরে ঘুরে দেখো, কে তোমায় নেকি সাহায্য দেবে। গোটা কিয়ামতের ময়দানে কোটি 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 বান্দার ভিতরে খুঁজে 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 মাকে খুঁজে বের করবে। ও আম্মা জান, আমি আপনার সন্তান, আল্লাহর দরবারে আসামি হয়ে গেছি, একটা নেকি কম পড়েছে, মা আমাকে একটা নেকি দেবেন, জাহান্নামের আযাব থেকে নাজাত পেয়ে যাব। মা বলে, বাবারে এই সময় তোকে একটা নেকি দিতে পারবো না। কেন? তোর হিসাব হয়ে গেছে, তুই জানতে পেরে গেছিস তোর একটা নেকি কম পড়েছে, আমার তো হিসাব হয়নি। আমি এখন আসামির খাতায় মিজানের দাঁড়িপাল্লার কাছে লাইনে দাঁড়িয়ে আছি, আমার নেকি আছে কি নাই, কি পরিমাণে নেকি আছে আমি কি জানতে পারছি না। এই সময় তোকে আমি একটা নেকি দিতে পারবো না, তুই অন্য জায়গায় যা। বাপের গায়ে যায় বাপও ফিরিয়ে দেবে, ভাই গায়ে ভাইও ফিরিয়ে দেবে, বিবি গায়ে বিবিও ফিরিয়ে দেবে, ছেলে মেয়ে গায়ে ছেলে মেয়েও ফিরিয়ে দেবে। আত্মীয় স্বজন জানা পরিচিত এত মহব্বতের মানুষ দাঁড়ে 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 কেঁদে কেঁদে ঘুরবে, কেউ আর একটা নেকি সাহায্য দেবে না, কেউ দেবে না। এখন উপায়, এতক্ষণ তো কাঞ্চন কারো না কারো কাছে পাবো, নিরুপায় হয়ে গেছে, নিরাশ। এখন কান্না বেশি হবে না কম হবে? তাহলে জাহান্নামের আযাব থেকে বাঁচা গেল না, জাহান্নামে যেতেই হবে, বাঁচা গেল না, আরো বেশি কাঁদছে।
নিরুপায় হয়ে কাঁদতে কাঁদতে ফিরে আসছে মিজানের দাড়ি পাল্লায় গুনার আমল নামাটা নিয়ে জাহান্নামে চলে যাব, বাঁচা গেল না। ও ভাইজানেরা, এমন ভাবে কাঁদতেছে বান্দা, কাঁদতে কাঁদতে ফিরে আসে হাসরবাসীর মধ্যে আল্লাহ পাকের একটা বান্দা, ওর কান্নাটা দেখে ওই বান্দা জানে একটু রহম এসে যাবে, মায়া এসে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ছুটে যা আটকাবে, এই থামো, কি হয়েছে, অত কাঁদছো কেন, তোমার বিপদটা কি হয়েছে? অনেকক্ষণ থেকে দেখছি গোটা কিয়ামতের ময়দানে দাঁড় বিদার হয়ে কেঁদে কেঁদে ঘুরছে, তোমার বিপদটা কি হয়েছে? এই আসামিটা মনে করবে আমার হাতে কেউ জানা পরিচিত হবে। ভাই, আমার তো একটা নেকি কম পড়ে গেছে, আর একটা নেকি থাকলে বেহেশতে চলে যেতাম। আল্লাহর হুকুম হয়েছিল জাহান্নামে যাওয়ার জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে একটু সময় চেয়েছিলাম, আল্লাহ একটু সময় দিয়েছিলেন। গোটা কিয়ামতের ময়দানটা কেঁদে কেঁদে ঘুরলাম দাঁড় বেদার হয়ে, কেউ আর একটা নেকি দিল না, তাই নিরুপায় হয়ে গেছে। থামা, কটা নেকি কম পড়েছে? বলে একটা। ও বান্দা তখন চিন্তায় পড়ে, আল্লাহ রে, ওর অত নেকি আছে, তাই যদি জাহান্নামায় চলে যায় তা আমার কি হবে? আমার তো সবই গুনাহ, গুনার গুনাহ, গুনার দরিয়ায় হাবুডুবু খাচ্ছি। সারা জীবনের মধ্যে আমার মাত্র 4টে নেকি জমা হয়েছে। কটা? 4টে। ওর অত নেকি আছে, একটা নেকি কম পড়েছে, তাই যদি জাহান্নামায় চলে যায়, আমার তো সবই গুনাহ, সারা জীবনে মাত্র 4টে নেকি জমা হয়েছে, আমার কি হবে? আর আল্লাহ পাকের এখন বিচারটা খুব সূক্ষ্ম বিচার। আল্লাহ পাকের বিচার এখন হচ্ছে সূক্ষ্ম বিচার। 4টে নেকি দেখিও তো আমি নাজাত পাবো না, আমি তো জাহান্নামায় যাবই। ও বান্দা তো কাঁদছে, আমার 4টে নেকি থেকে যদি একটা নেকি ওকে দিয়ে দিই, আমি তো জাহান্নামায় যাবই। ও যদি আমার একটা নেকি পেয়ে যদি নাজাত পায়, যদি বেহেশতে যায়, তবুও তো বেহেশতের ভিতরে গিয়ে আমার কথাটা তোর মনে পড়বে। এই না মনে করে ও 4টে নেকি থেকে একটা নেকি দিয়ে দেবে। ওই একটা নেকি পেয়ে খুশিতে ছুটবে, খুশিতে ছুটে 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 গিয়ে মিজানে দাঁড়ি পাল্লায়, ওই নেকির পাল্লার উপরে ওই একটা নেকি রেখে দেবে। রাখার সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের জেরা করবে, কি ব্যাপার তোমরা এতগুলি ফেরেশতা রয়েছ, কি ব্যাপার? একটু আগে দেখলে ওই বান্দাটার গোনার দিকটা ভারী ছিল, নেকির দিক হালকা ছিল, আবার এখন দেখছি নেকির দিকটা ভারী হয়ে গেল, গোনার দিকটা হালকা হলো। কি করে কি করে কি করে নেকির পাল্লা ভারী হয়েছে? আল্লাহ দেখেছে না দেখেনে? কথা বলে না বাবা। ফেরেশতাদের জেরা করবে, ফের আল্লাহ আমরা তো জানিনি আপনার এই গুনাহগার বান্দাটা কিয়ামতের ময়দানে কেঁদে কেঁদে কোথা থেকে একটা নেকি নিয়ে এসেছে, তাই নাকি? ওই নেকিটা নিয়ে এসে নেকির পাল্লায় রেখেছে, তাই নেকির পাল্লা ভারী হয়ে গেছে, গুনার পাল্লা হালকা, তাই না? ওকে ধরে নিয়ে আয়, তুই কোথায় নেকি পেলি? আজ কিয়ামতের ময়দান
আমি আল্লাহ চুল চুল হিসাব, তোকে কে নেকি দিল? ও বান্দা কাঁদবে, আল্লাহ পাক মায়ের কাছে গেলাম মা ফিরিয়ে দিল, বাপের কাছে গেলাম বাপ ফিরিয়ে দিল, ভাইয়ের কাছে গেলাম ভাই ফিরিয়ে দিল, বিবির কাছে গেলাম বিবিও ফিরিয়ে দিল, ছেলে মেয়ের কাছে ছেলে মেয়ে ফিরিয়ে দিল, আত্মীয় স্বজন জানা পরিচিত বন্ধু বান্ধবী দাঁড়ে দাঁড়ে ঘুরলাম, কেউ আর একটা নেকি দিল না। নিরুপায় হয়ে কাঁদতে কাঁদতে চলে আসছি হাসরবাসীর মধ্যে। আপনার একটা বান্দা, সে আমার কান্না দেখে তার জানে একটু মায়া এসে গেল, সে দেখে তার নেকি থেকে একটা নেকি দিয়েছে, সেই নেকিটা নিয়েছে মিজানের দাড়ি পাল্লায় নেকির পাল্লার উপর রেখে দিয়েছি, তাই নেকির পাল্লা ভারী হয়ে গেছে। তাই নাকি? কে সেটা? তোকে কে নেকিটা দিল? আল্লাহ চিনিনি, অচিনা, আমার সব পরিচয় নেই, চিনি না। আচ্ছা ও চিনুক আর নাই চিনুক, আল্লাহ পাক চেনে না চেনে নে? কথা বলে আল্লাহ ফেরেশতাদের যাও, এই বান্দাকে কে একটা নেকি দিয়েছে, কিয়ামতের ময়দানে তোমরা ওই বান্দাটাকে ধরে আমার কাছে নিয়ে এসো। আল্লাহ পাকের অসংখ্য কোটি কোটি ফেরেশতা গোটা কিয়ামতের ময়দানে তন্ন তন্ন করে খুঁজে ওই মানুষটাকে ধরে আল্লাহ দরবারে আসামি হিসাবে হাজির করা হবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, তুমি আমার এই গুনাহগার বান্দাটাকে একটা নেকি দিয়েছিলে? ওকে একটা নেকি তুমি দিয়েছো? ও বান্দা কাঁদবে। ও রব্বুল আমিন, আল্লাহ পাক ওর কান্নাটা দেখে কেন যেন আমার জানে একটু মায়া এসে গেল। আমি ওকে ডাকলাম, জিজ্ঞাসা করলাম, ও আমাকে বলল আমার একটা নেকি কম পড়েছে, আর একটা নেকি থাকলে আমি বেহেশতে চলে যেতাম। আমি তখন চিন্তা করলাম, আল্লাহ পাক ওর যে অত নেকি আছে, একটা কম পড়ে জাহান্নামে যে চলে যায়, তাহলে আমার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন, আমার তো সবই গুনাহ, গুনার গুনাহ, গুনার দরিয়াতে হাবুডুবু খাচ্ছি। সারা জীবনের মধ্যে মাত্র 4টে নেকি জমা হয়েছে। চিন্তা করলাম ওর অত নেকি আছে, একটা কম পড়ে জাহান্নামে যায়, আমার তো সবই গুনাহ, আমার তো বাঁচার উপায় নাই, নাজাত পাবো না, আমি তো জাহান্নামে যাবই যাবই। আমার এই 4টে নেকি তো আজ কিয়ামতে কাজে লাগবে না, আমি তো জাহান্নামে যাব। ও যে অত কাঁদছে, এই 4টে নেকি থেকে একটা নেকি যদি ওকে দিয়ে দিই, ও যদি নাজাত পায়, ও যদি বেহেশতে যায় তো যাক, তবুও তো বেহেশতে গিয়ে আমার কথা তো ওর মনে পড়বে। ও রব্বুল আমিন, আল্লাহ পাক এই 4টে নেকি থেকে ওকে একটা নেকি দিয়েছিলাম। তাই ওরে বান্দারা শুনে না, আমি আল্লাহ হচ্ছি আসমান জমিনের মালিক, দিন ও দুনিয়ার মালিক, জামান ও মাকানের লা শরীক খালেক। আমার একটা বান্দা হয়ে আজ কিয়ামতের ময়দানে ওর জানে যদি এত মায়া হয়, ওর জানে যদি এত দয়া হয়, আমি আল্লাহ রহমান ও রহিম, আমি আল্লাহ গফুর ও রহিম, তোর জীবনের গুনাহগুলিকে আমি আল্লাহ এমনি কি মাফ করে দিতে পারি না? ও বেটা যাও যাও, আমার রহমতের দরিয়ায় জোশ মেরে দিয়েছে, যাও যাও ফেরেশতা, এই দুটো বান্দাকে একসাথে নিয়ে আমার রহমতে বেহেশতে পৌঁছে দাও। জোরে বলেন না, জোরে বলেন না, নারাই দেখবে, নারাই দেখবে। যত বড়ই গুনাহগার হয়, খবরদার
আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। ছেলে অন্যায় করলে মেয়ে অন্যায় করলে বাপ হিসাবে মা হিসাবে ছেলে মেয়েকে শাসন করার অধিকার আছে না নাই? ছেলে অন্যায় করলে বাপও মারে মাও মারে। বাপ যে মারে আর মা যে মারে দুটো মার কি এক হয়? তাও কথা বলে না। মা যে মারে ছেলে মেয়েকে কঞ্চি দিয়ে পাকার ডাঁটি লাড়ে বেশি, আর চোখ মুখ লাল করে, গর্জন করে, ধমক দেয়, চেঁচাই বেশি। দেখে ভয়েতে মনে হয় মা মেরে ফেলবে, মা ফাটি ফেলবে রে, মা খেপে গেছে, মা মেরে ফেলবে। মা যে মারে তার সন্তানকে, মারে ভিতরে মায়ের অন্তরে মায়া থাকে না থাকে নে। ও ভাই জানে না, বাপ যে মারে ছেলে মেয়ে চেঁচায় কাঁদে, মা গো মেরে ফেললো গো, মা গো বাঁচাও গো, মরে গেল গো, মা গো বাঁচাও গো। ছেলে মেয়ের কান্নার আওয়াজ শুনলে জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা সহ্য করতে পারে না, হাজারো কাজ ফেলে রেখে ছুটে আসে। মা দেখে ছেলে মেয়ের কান্না দেখে মা সহ্য করতে পারে না, স্বামী এবং সন্তানের মাঝে গিয়ে গাঢ় হয়। আর মারবেন না, আর অন্যায় করবে না, আমি কথা বলছি, আর মা অন্যায় করবে না, আর অন্যায় করবে না, আর মারবেন না। মা সহ্য করতে পারে না, স্বামীর সঙ্গে ঝগড়া বাঁধায়। আপনি কি করছেন? ছেলে মেয়ে গরু ছাগলকে মারছেন, সরেন আপনি, কি করছেন আপনি, সরেন আপনি। ছেলে মেয়েকে ছাড়াতে গিয়ে মায়ের গাও দু এক গা পড়ে না পড়ে নে, কথা বলে না। হ্যাঁ বাবা, হ্যাঁ হায় হায়। আর আমরা বেয়াদবি করি বেশি কার সাথে, বেশি দুঃখ দিই কার মনে, কথা বলে না। আল্লাহ পাকের নাম হলো কাহার। আল্লাহ পাকের নাম কি? ইয়া আল্লাহ ইয়া কাহার, এই নাম আছে না নাই? হ্যাঁ, আল্লাহ পাকের 99টা নাম সিফতি নাম। ইয়া আল্লাহ ইয়া কাহার, এই কাহার নামটা খুব কঠিন। এই কাহার নামের আকর্ষণ কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আলাইহিস সালাম গুনেরাও ভয়েতে থরথর করে কাঁপবে, নবীরা কাঁপবে। আমি আপনি কোথায়? ওই কাহার নামের আকর্ষণে কিয়ামতের ময়দানে নবীরাও পর্যন্ত কাঁপবে। ও ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বান্দা বান্দির উপরে মায়ের থেকেও কোটি কোটি গুণ বেশি মায়া। জোরে বলেন না, জোরে বলেন না। কাহার নামের ভিতরে আল্লাহ জানে। আমার বান্দাকে আমি যদি ক্ষমা না করি, আমি যদি মাফ না করি, বান্দার দ্বিতীয় কোনো খোদা আছে সেইখানে যাবে নাজাত পাওয়ার জন্য? আর কোনো খোদা আছে তার কাছে সাহায্যের জন্য, তার কাছে যাবে মাপ পাওয়ার জন্য? আমি আল্লাহ যদি মাপ না করি, আমি আল্লাহ যদি ক্ষমা না করি, আমার বান্দার আর কোনো উপায় নাই। ও বাবে তারা, ও
ও আমার মালায়েকারা, দেখো দেখো আমার বান্দারা কিভাবে কাঁদছে, কিভাবে মাপ চাইছে। ও আমার ফেরেশতারা, আমার বান্দা জানে তাদের একজন খালেক মালিক আল্লাহ বলে একজন আছে, যিনি ইচ্ছা করলে সাজা দিতে পারে, যিনি ইচ্ছা করলে নাজাত দিতে পারে। ও আমার ফেরেশতারা, আমার নাম কাহার, আমার নাম জব্বার, আমার নাম গফফার, আমার নাম গফুর, আমার নাম রহমান, আমার নাম রহিম। আমি আল্লাহ আমার গফুর রহিমের নামের ওসিলায় আমার বান্দা বান্দি জীবনের পাহাড় পাহাড় গুনাহগুলিকে মাফ করে দিলাম। খবরদার আল্লাহ বলা হয়, রসুল বলা হয় না। আল্লাহ আল্লাহ রসুল বলা যদি হয়ে যাও তাহলে জানবে কপালে কিন্তু কষ্ট আছে, তাহলে জানবে কপালে কষ্ট আছে। খবরদার আল্লাহ বলা রসুল বলা হবেন না। মুক্তাসর করলাম, সব একটু সালাম পড়িয়া নবী সালাম ইয়া রাসূল। তারাল বদরুম আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব। আপে সুলতানে मदीना मोहब्बत वहियो ओ सकीना नूर से मामूम रसीना मिश्क से बिहतार पसीना नबी सलाम अलैका या रसूल सलाम जब नबी पैदा हुए थे सब मालक दर पर खड़े थे, रब सल्लिम पर रगे थे बादाब यूं कहे रगे थे नबी सलाम अलैका या रसूल सलाम पढ़ी लो।